ভাই, স্টক ব্যবসায় মিলবে আয়। আসলে কি তাই? স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। অনেক মানুষই আছেন যারা আমরা স্টক ব্যবসা করতে চাই, তবে স্টক ব্যবসা করার আগে কিন্তু আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। অনেকেই বলেন আদা, পেঁয়াজ, রসুন, আলু বা কাঁচা ঝাল মরিচ এগুলো আমরা কিনে স্টক করি, তবে কিন্তু ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আসলে এটা সম্পূর্ণ ভুয়া কথা। আপনি যদি আজ আলু, পেঁয়াজ, রসুন এগুলো কিনে স্টক করার চিন্তা ভাবনা করেন, আমি দেখছি আগামীতে আপনার কিন্তু ভবিষ্যৎটা নষ্টের দিকে যাচ্ছে, মানে ধ্বংসের দিকে যাচ্ছে। যদি নিঃস্ব না হতে চান তবে এই ব্যবসা বাদ দেন। কারণ আজকে হয়তো আলু আপনি কিনতেছেন বাংলাদেশে 50 থেকে 60 টাকা, কিন্তু ভারতে কিন্তু একই আলু মার্কেট যাচ্ছে আজকে মাত্র 16 টাকা। 16 থেকে 18 টাকা মার্কেট যাচ্ছে ভারতের আলু। যদি ভারতের আলুটা আমাদের বাংলাদেশে চলে আসে তবে কিভাবে আপনি নিঃস্ব হবেন বুঝতেই পাচ্ছেন। আজকের পেঁয়াজের বাজারটা ছিল ভারতে মানে 11 থেকে 13 রুপি প্রতি কেজি। অতএব বুঝতে পাচ্ছেন বাংলাদেশে এখন হয়তো 60 থেকে 70 টাকা পেঁয়াজের কেজি যাচ্ছে। তো যদি আপনি পেঁয়াজটাও স্টক করেন তবেও নিঃস্ব হওয়ার সম্ভাবনা আছে। তাই দেখে শুনে বুঝে তারপরে করবেন আপনার কর্মসংস্থানের ব্যবস্থা, আর্থিক উন্নতি। যে কোনো স্টক ব্যবসায় কিন্তু আপনি মাল যখন রাখবেন তখন কিন্তু আপনার ওয়েট লস হবে। আর এই ওয়েট লসটাই মূলত আপনার ব্যবসার একটা ঘাটতি হিসেবে দেখা দেয়। সেক্ষেত্রে যদি আপনি লোহালক্করের ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু ওয়েট লসের কোনো সম্ভাবনা নাই। প্রয়োজনে আরও লোহায় কিন্তু আয়রন জমে আপনার আরও ওয়েটটা বাড়বে, মানে ওয়েট প্লাস হবে, এখানে ওয়েট লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক স্টক ব্যবসায়ী আছেন যারা আপনার ধান, পাট, গম, আহ, রসুন, পেঁয়াজ, আলু, আদা এই সমস্ত সামগ্রী আপনার স্টক করে রাখছেন। তাদের কাছ থেকে অবশ্যই ভালোভাবে পরামর্শ নিয়েই তারপরে আপনি স্টক ব্যবসার সাথে যুক্ত হবেন। যদি পারেন সরাসরি কয়েকটা হাট, বাজার ঘাট তদারকি করে তারপরে কিন্তু ব্যবসা করার চিন্তা ভাবনা করবেন। তাহলে আপনি আপনার যেমন একটা অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতার আলোকে হয়তো লাভ কম হলেও ছোট থেকে শুরু করুন। কারণ ছোট থেকে শুরু করলেই অভিজ্ঞতা হয়, আর এই অভিজ্ঞতাগুলোই আমাদের নিয়ে যায় আমাদের সাফল্যের দিকে। যে কোনো ব্যবসা ছোট থেকেই শুরু করা হোক। যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।